আজকে তোমাদের বলি পুট সম্বন্ধে। পুটটা কী জিনিস, পুটের মাপটা কিভাবে নেওয়া হয়, বা যখন ডিপ নেক করি তখন পুটের মাপটা কত নেওয়া হয়, বা হাই নেক যখন করব তখন পুটের মাপটা কত নেওয়া হয়। তাহলে চলো দেখে নেই পুটটা কী জিনিস। পুট হচ্ছে আমাদের যেটাকে আমরা কাঁধ বা শোল্ডার বলে থাকি, এই অংশটা ঠিক আমাদের আর্মহোলের যে আর্মহোল হচ্ছে বগলের যে এই যে স্টার্ট হবে, এই যে এই অংশটা আছে, এখান থেকে এই অংশটাকে আমরা পুট বলে থাকি, যেটাকে আমরা কাঁধ বা শোল্ডারও বলে থাকি। আর এটা যে এটা ভাঁজ করে আমরা এখানে দেখাচ্ছি, তো এই অংশটা আমাদের পুটের। যখন আমরা মাপ করব তখন আমরা এখান থেকে ঠিক এই জয়েন্ট থেকে এই জয়েন্ট পর্যন্ত আমরা ফিতা দিয়ে মাপটা করে নেব। এটা হচ্ছে আমাদের। এবারে আমি বলছি হাই নেক বা কলার দেওয়া। হাই নেক বা কলার দেওয়ার সময় যখন তোমরা মানে মাপটা নেবে পুটের যে এই অংশটা থেকে এই অংশটার মাপটা নেবে, তখন কি করবে, এই যে অংশটার আমরা জয়েন্ট থেকে এই জয়েন্টের মাপটা নিয়েছিলাম সেটাকে 2 দিয়ে ভাগ করবে। 2 দিয়ে ভাগ করার পর হাফ ইঞ্চি অ্যাড করবে। এবারে হাফ ইঞ্চি কেন অ্যাড করবে, এটা কিন্তু সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চিটা অ্যাড করতে হবে। কারণ হাই নেক যখন করছি বা কলার দিচ্ছি তখন কিন্তু আমার এই যে গলাটা ডিপ নেকে যেটা সাধারণত হয়, গলাটা রাউন্ডটা আমরা খুলে যায় বা কাঁধ থেকে হেলে যায়, সেটা কিন্তু হওয়ার চান্স নেই। এখানে কোনো দিকে আসা মানে গলে যাওয়ার চান্স নেই। তখন কিন্তু এটাকে আমার হাফ ইঞ্চি সেলাই মার্জিনের সঙ্গে অ্যাড করতে হবে। যদি আমরা 7 ইঞ্চি নেই তখন কিন্তু যখন সেলাই মার্জিন করবো তখন 6.5, তখন কিন্তু এখানটাতে টান পড়ে যাবে, কাপড়টা খুব টান পড়ে যাবে। তার জন্য কিন্তু আমাকে যতটা আছে ততটাই রাখতে হবে, তার সাথে সেলাই মার্জিনের সঙ্গে হাফ ইঞ্চি যোগ করতে হবে। দেখো যখন আমরা এখানে 1 ইঞ্চি রাখছি ডিপটা, নেকের ডিপটা যে করছি কলার দেওয়ার জন্য 1 ইঞ্চি রাখছি, আর এখানটায় রাখছি 3 ইঞ্চি। তখন বোট নেকে কী হয়, বোট নেকের যে আমরা ডিপটা রাখি, বোট নেকের ডিপটা আমরা রাখি এখান থেকে জোর 3.5-4 অবধি আমরা বোট নেকের ডিপটা রাখতে পারি। 3.5 থেকে 4 বা 3 থেকে 4 অবধি আমরা বোট নেকে এটা রাখতে পারি। আর বোট নেকের যখন এখানে ডিপটা মানে চাওড়াটাই আমরা কাটতে যাই তখন কিন্তু এটা আসে 4 ইঞ্চির পর থেকে স্টার্ট হয়, আমরা 5 ইঞ্চি পর্যন্তও রাখতে পারি। 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি অবধি আমরা এটাকে রাখতে পারি। যখন বোট নেকটা হয় তখন কিন্তু আমরা যে এই যে পুটের মাপটা নেব, তখন আমরা পুটের মাপটা কিন্তু এখানে শোল্ডার যতটা থাকবে, পুট যতটা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করে যা হবে সেটাই হবে। এর সাথে কিন্তু আদার্স কোনো সেলাই মার্জিনের আমরা অ্যাড করব না, কারণ এটা হালকা করে একটু সাইডে বোট নেকে তাহলে আমরা কোনো কিছু সেলাই মার্জিনের জন্য অ্যাড করছি না। তাহলে এটা হলো বোট নেক। এবার আসছি মিডিয়াম নেক আর ডিপ নেকের। যখন মিডিয়াম নেক মানে যখন কোনটা হবে, মিডিয়াম নেক হচ্ছে 4 ইঞ্চির পর থেকে, এই 4 ইঞ্চির পর থেকে এই যে আমরা ডিপ নেক ধরা হয় তার যে মিডিলে ডিপ নেক 8 ইঞ্চি অবধি যে ধরা হয়, তার উপরে যেমন 5, 6, 7, 8 অবধিও আমরা মিডিয়াম নেক ধরতে পারি। 8-এর পর থেকে আমাদের ডিপ নেক শুরু হবে। তখন কিন্তু মিডিয়াম নেকের ক্ষেত্রে কিন্তু আমরা পুটের মাপটাকে প্রত্যেকটাকে যখন এই 4-এর পর থেকে 2 সুত করে আমরা কমাতে থাকব। পুটের যে এই যে অংশটাকে আমরা 2 সুত করে কমাতে থাকবো। যেমন বোট নেকে 7 হয়েছে, সেই রকমই যখন 4-এর পর আমরা 5 ইঞ্চি করে রাখবো তখন এটাকে 2 সুত কমিয়ে দেবো। 2 সুত কমানো মানে কত আসছে আমাদের, এই দেখো 7-এর পর থেকে আমরা 2 সুত কমিয়ে দেবো, তাহলে 6.25 ইঞ্চির মতো আসছে। 6.25 ইঞ্চি আমরা রাখবো। পরপর থেকে আমরা 2 ইঞ্চি কমিয়ে এবারে ওটা হাই নেকের মিডিয়াম নেকের জন্য। এবারে তারপরে আসছি ডিপ নেকে। ডিপ নেকে যখন আসবো তখন আমাদের পুটের মাপটা, এটা খুব ডিপ নেকে যখনই আছি তখন কিন্তু পুটের মাপটা আমাদেরকে রাখতে হবে 5 থেকে শুরু করে 5.5 অবধি আমরা রাখবো, 5.5-এ রাখবো। এবারে যদি কারো চেস্ট কম হয় তখন আমরা সেটাকে 5 ইঞ্চিতে করে দিতে পারি, তখন কিন্তু এটা 5.5 রাখবো। আর নেকের যে এই যে চাওড়াটা হয়, চাওড়াটা আমি 2.5 ইঞ্চিতে রাখবো। বা আরও যদি ছোটো সাইজের হয় তখন 2 ইঞ্চিতে আমরা রাখতে পারি, আরও কমাতে পারি, আরও ছোটো হলে আরও এইভাবে 2 সুত করে আমরা কমিয়ে দিয়ে ডিপ নেকের জন্য।
তাহলে আপাতত কিছুটা বুঝতে পেরেছো। ওকে, টাটা।